খেজুর কাটা আনতে গিয়ে তো আমি রাস্তায় হারিয়ে ফেলেছিলাম। তারপর অনেকক্ষণ হাঁটার পরে আবার রাস্তা খুঁজে পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে। আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে বলে ফুল পিঠা। অনেক জায়গায় অনেক নামে ডাকে। অনেক জায়গায় বলে নকশি পিঠা, আবার কেউ বলে পাকান পিঠা, বিভিন্ন নামে ডাকে আর কি। যাই হোক, এই যে আমি একটা রুটি বেলে নিলাম। রুটির থেকে মোটা রুটি, একটু আঁকা বাঁকা হলো কোনো সমস্যা নাই। এখন আমি এটার উপরে নিচে তেল দিয়ে দিছি যাতে পিঁড়ির সাথে লেগে না যায়। তারপর আমি এই রুটির মধ্যে তেল দিয়ে দিছি সয়াবিন তেল। সরি, ভুল হয়ে গেছে। বিদেশে সয়াবিন তেল পাওয়া যায় না, এখানে সূর্যমুখী তেল ব্যবহার করা হয়। এই তো দেখেন আমি খেজুর কাটার সাহায্যে কীভাবে পিঠাটা তুলে নিতেছি। আমাদের গাজীপুরে এই পিঠাগুলো না বানাইলে ঈদই সম্পূর্ণ হয় না, ঈদ মনে হয় যে অসম্পূর্ণই থেকে যায়। আমাদের দিকে ঈদের সময় অনেক ধরনের পিঠা বানানো হয়, যেমন ফুল পিঠা, ঝিকিমিকি পিঠা, পাতার পিঠা, তারপরে হচ্ছে ঝাঁকানাকা পিঠা, আরও বিভিন্ন ধরনের পিঠা আছে। তারপরে হচ্ছে সেহই। এইগুলো বানিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে দেওয়া হয়, বিশেষ করে মেয়ের জামার বাড়িতে দেওয়া হয়। তারপর হচ্ছে এখন আমি পিঠার সাইড কেটে নিতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এইখানে আমি সবচেয়ে পেরাইছিলাম পিঠার দাঁত কাটা নিয়ে। আমি একটা ক্যান নিয়েছিলাম, এটা এত পাতলা ছিল, পিঠা একদমই দাঁত কাটা যাচ্ছিল না, ভেঙে যাচ্ছিল বারবার। তারপর আমি অনেক টেনশনে পড়ে গেছি। অনেক মাথায় বুদ্ধি খাটিয়ে একটা প্লাস্টিকের ডিব্বা, এটাকে কেটে তারপর আমি এভাবে দাঁত কেটে নিতেছি। অতটা সুন্দর হয় না দাঁতগুলো, কিন্তু যাই হোক দুধের স্বাদগুলি মিটছে, এটাই অনেক। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না। যেমনই হোক না কেন, বিদেশের মাটিতে যে এতটুকু করছি এটি অনেক যথেষ্ট। আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আরেকটা রুটি বেলে নিয়েছি, আবার এর উপরে একটু নকশা করে দিতেছি, এই তো দেখতে পারতেছেন। তারপর আবার খেজুর কাটার সাহায্যে আমি তুলে নিতেছি। এগুলো মুখে বলা যায় না, চোখে দেখে নিতে হয় আমি কিভাবে এটা তুলে নিতেছি। পারলে একদমই সহজ, আর না পারলে তো অনেক কঠিন। বাইরে ভাই বুঝি না কেন আমার ভিডিও ভাইরাল হয় না। কত মানুষই দেখছি গাছের পাতা ভিডিও করে সারে, ওইগুলো কত ভাইরাল হয়। আর এত কষ্ট করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, তবু আমার ভিডিও ভাইরালই হয় না, ভিউ হয় না, লাইক কমেন্ট তো শেয়ার দূরের কথা। এই দেখেন কি সুন্দর আরেকটা পিঠা হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে একটু কেটে নিতেছি। পিঠা বানাতে তো মজাই লাগে, কিন্তু যখন পিঠা বানানোর পরে হাঁড়ি পাতিল পিঁড়ি যত সব ধুইতে হয়, ওগুলো যে কি কষ্ট তা বলার বাহিরে। যারা বানায় তারাই একমাত্র বুঝবে, আর যারা এই পিঠাগুলো খেয়েছেন তারাই বুঝতে পারবেন এই পিঠাগুলো কত মজা। আর যারা না খাইছেন তাদের জন্য আমার এক বালতি সমবেদনা। এই দেখেন পিঠার দাঁতগুলো একটু আঁকা বাঁকা হইতেছে, সেজন্য আমার মনটা একটু খারাপ ছিল, কিন্তু কোনো সমস্যা নাই। এগুলা আমি খাবো আর আমার হাজবেন্ডই খাবে, সেজন্য কোনো সমস্যা নাই। কিন্তু চোখের দেখা তো সুন্দর লাগে, যে একটু সব জিনিসই একটু সুন্দর হলে নিজের কাছেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এর থেকে ভালো করার আর কোনো উপায় আমার কাছে ছিল না। এই দেখেন অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। এটা আমার ভালো একটা ওড়না বিছিয়ে নিছি, কারণ এখানে আমাদের দেশের মতো এত বড় কোনো পাতিল বা কিছু পাওয়া যায় না পিঠা রাখার জন্য। তারপর আমি এখানে কিছু লতি পিঠাও বানিয়ে নিয়েছিলাম, ওইগুলো ভেজে নিতেছি সাথে। চাইছিলাম কিছু চিরুনি পিঠা বানানোর জন্য, কিন্তু আমার কাছে চিরুনি ছিল না, সেজন্য বানাইতে পারি নাই। এখন আমি তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিব ভেজে নেওয়ার জন্য। চুলার হিট হাই থাকা যাবে না, মিডিয়াম রাখতে হবে, নয়তো পিঠাগুলো উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এই দেখেন আমি ব্রাউন করে নিছি, এখন আমি তুলে নিব। আর এটা হচ্ছে লাইটের কারণে পিঠা এক সাইড দিয়ে বেশি ভাজা হয়েছে, এক সাইড দিয়ে কম ভাজা হয়েছে, এরকম দেখা যাইতেছে। আমার সবগুলো পিঠা ভাজা শেষ। এখন আমি 2 দিন পরে আবার আসছি পিঠাগুলো গুঁড়ে শিরা দেওয়ার জন্য। এখন আমি গুড়ের পাউডার নিয়েছি, এখানে হাফ কেজির মতো আছে। এটা মেরকাদোনায় পাওয়া যায়, এখানের যে সুপার শপ। এটা হচ্ছে আখের গুড়ের পাউডার। এখন আমি পানি দিয়ে এটা একটু জাল করে নিতেছি, আর একটু টেনশনে ছিলাম যে কেমন না কেমন হয়। তারপরে আবার তেলটা ভালো করে গরম করে আমি পিঠাগুলো ছেড়ে দিছি ভাজার জন্য, আবারও ভাজতে হবে শিরাই দেওয়ার আগে। এখন আমি আরও ভালো করে ভেজে নিছি, নিয়ে তারপর গুড়ের শিরাই এখন এই যে দিয়ে দিছি, দেখতেই পারতেছেন। এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছিলাম। এইটা হচ্ছে লাস্টের স্টেপটা আপনাদেরকে দেখাইতেছি। আমি যেমন ভয় পেয়েছিলাম তেমন কিছুই হয় না, মাশাল্লাহ পিঠাগুলো অনেক মজা হয়েছিল খেতে। আর এদেশে তো ভেজাল কোনো জিনিস থাকে না, সব ফ্রেশ। এই গুড়টা অনেক ফ্রেশ ছিল।
তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।